উদ্বোধনের ১.৫ বছর পেরিয়ে গেলেও নানা জটিলতায় চালু হয়নি পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর সুপারমার্কেট। প্রবেশ পথের জটিলতা আর নকশা ত্রুটির অজুহাতে দোকান নিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। মার্কেটটি চালুর বিষয়ে পৌর কর্তৃপক্ষ কয়েক দফা উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তবে মার্কেটটি দ্রুত চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। পাবনা ঈশ্বরদী শহরের আমবাগান এলাকায় ৯,৮৯,০০,০০০ টাকা ব্যয় নির্মিত এই মার্কেটে মোট ২৪টি দোকান এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা রাখা হয়েছে। ২০২৪ সালের ২২শে অক্টোবর মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও আজও চালু হয়নি এই বাণিজ্যিক স্থাপনাটি। দীর্ঘ সময় দোকান বরাদ্দ হয়েছে কেবলমাত্র একটি। মার্কেটটি নিয়ে ব্যবসায়ীদের হতাশা স্পষ্ট। তারা বলছেন মার্কেটের প্রধান প্রবেশ পথটি অত্যন্ত সরু, তার ওপর ওই রাস্তায় প্রতিদিন দুপুর পর্যন্ত বসে কাঁচা বাজার। এতে ক্রেতা ও মালামাল পরিবহনের কোনো যানবাহন মার্কেটে ঢোকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেউ দোকান কিনছেও না, কেউ এই মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছে না, যে এই মার্কেটে ব্যবসা করা হবে না। রানিং করতে হয় এই মার্কেটটা, তাহলে নতুন করে আবার কিছু কাজ করে মার্কেটটা সুন্দর করতে হবে, তাছাড়া এই মার্কেট রানিং হবে না। এছাড়াও দোকান বরাদ্দের জন্য পৌরসভা যে মূল্য নির্ধারণ করেছে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তা বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। দোকান ভেদে এই মূল্য ১৫ লাখ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নাগালের বাইরে। দরকার যেখানে আলো বাতাস ঢুকবে, ক্রেতারা খোলামেলা পরিবেশে এসে কেনাকাটা করবে, সেই ধরনের কোনো না। বাইরে থেকে সম্পূর্ণ মনে হয় যে এটা একটা গোডাউন। এইটার যে গাড়ি ঘোড়া আসবে যাবে, পার্কিং সুবিধা করা হয়েছে, কিন্তু গাড়ি ঘোড়া আসার রাস্তা নাই। প্রথমত রাস্তাঘাটের পর্যাপ্ত ব্যবস্থা নাই, দ্বিতীয়ত ফুটপাত, বিভিন্ন এই যে কি বলে এই কাঁচা বাজার। ব্যবসায়ীদের দাবি, দোকানের আয়তন চাহিদার তুলনায় ছোট এবং স্থাপত্য নকশা ব্যবসা বান্ধব নয়, যা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে। ২৫ লক্ষ টাকাই যদি দিয়ে একটা দোকান কিনে, তারপরে ওখানে কিছু অ্যাডভান্স আছে, ভাড়া নিবে, তার ভাড়া মারা সব সার্বিক বিষয় আছে, তারপরে একটা ক্যাশ পুঁজি আছে, মাল উঠাবে, এত টাকা মানুষ পাবে কোথায়? রেট ৬ লাখ ৭ লাখ টাকা হয়, তাহলে অনেকে নিয়ে একটু ব্যবসা করতে পারবে। এই ২৫ লাখ ৩০ লাখ টাকা দিয়ে মানুষ কীভাবে ব্যবসা করবে এখানে বলে? মার্কেটটি চালু করতে পুনরায় দরবর্ত আহ্বান করা হবে। এরপর ব্যবসায়ীদের কাছ থেকে সাড়া না পেলে এ বিষয়ে করণীয় জানতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। ভ্যালুয়েশন একেবারে কমায় দিয়ে যেটা কাউকে বরাদ্দ দিতে পারবো, সেই সুযোগটাও আমাদের নেই। কারণ নিয়ম অনুযায়ী এটার কস্ট অফ কনস্ট্রাকশনের সাথে দোকানগুলো কী মূল্যে বরাদ্দ দেওয়া যাবে তার একটা নীতিমালা আছে। এই নীতিমালা দিয়ে যখন আমরা টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করতেছি, কিন্তু আমরা ওই কাঙ্ক্ষিত মূল্যে আমরা ক্রেতা পাচ্ছি না। এলজিডির তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের অর্থায়নে ঈশ্বরদী পৌরসভার তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।